হ্যালো, ওয়েলকাম টু কালাম স্যার কোচিং একাডেমি। আমরা আজকে প্রিপোজিশন ক্লাসে চলে এসেছি। আমরা প্রিপোজিশনটা দেখাবো। পেনটা দাও। তো নাম্বার ওয়ান, আমরা এখানে 5টা প্রিপোজিশন দিয়েছি। নাম্বার ওয়ান, beside, he said beside me. He said beside me. সে আমার পাশে বসেছিল। তো এখানে পাশে বোঝাতে beside ব্যবহার হয়েছে। আমরা নাম্বার 2তে চলে যাচ্ছি। behind, behind অর্থ হচ্ছে পিছনে। he said behind me. he said behind me. সে আমার পিছনে বসেছিল। তাহলে এটা প্রিপোজিশন আকারে, সুইটেবল ওয়ার্ডস আকারে তুমি যদি অর্থটা বুঝে নাও তাহলে যে কোনো প্রশ্ন আনসার করতে পারবে। তারপর আমি চলে যাচ্ছি ইনটু। ইনটু হচ্ছে গতিশীলভাবে ভিতরে প্রবেশ করানো। যেমন হি ইজ এন্টারিং ইনটু দ্য ক্লাসরুম। সে শ্রেণীকক্ষে প্রবেশ করছে। তাহলে এই ক্ষেত্রে শ্রেণীকক্ষে সে প্রবেশ করা অবস্থায় ইনটু ব্যবহার হয়েছে। কি? ইনটু। আর যদি স্থিরভাবে কোনো কিছুর মধ্যে বোঝায় স্থিরভাবে, তাহলে ইন বসে। যেমন ইন অর্থ মধ্যে। যেমন আই এম ইন দ্য ক্লাস নাও, উই আর ইন দ্য ক্লাস নাও। ক্লিয়ার ডিয়ার স্টুডেন্টস? যখন স্থিরভাবে কোনো কিছুর মধ্যে বোঝাবে তখন ইন। আর যদি গতিশীলভাবে কোনো কিছুর মধ্যে প্রবেশ করা বোঝায় তাহলে ইনটু। আমি আবারও বলছি, যদি স্থিরভাবে কোনো কিছুর মধ্যে বোঝায় ইন, আর যদি গতিশীলভাবে কোনো কিছুর মধ্যে প্রবেশ করানো বোঝায় ইনটু বসে। আশা করি বুঝতে পেরেছ ডিয়ার স্টুডেন্টস। আমরা চলে যাচ্ছি উইথে। ইউজ অফ উইথ। হি লিভস উইথ হিজ ফ্যামিলি। সে তার ফ্যামিলির সাথে বা সঙ্গে থাকে। হি লিভস উইথ, প্রিপোজিশন কি বসবে? উইথ হিজ ফ্যামিলি। হি লিভস উইথ হিজ ফ্রেন্ডস। হি স্টেজ উইথ মি। সে আমার সাথে থাকে। তো এরকম যদি সাথে সঙ্গে বোঝায় তাহলে উইথ ব্যবহৃত হয়। আশা করি এখানে আমরা বিসাইড পাশে, বিহাইন্ড পিছনে, ইনটু গতিশীলভাবে ভিতরে, ইন স্থিরভাবে ভিতরে, উইথ সাথে বা সঙ্গে আমরা গুরুত্বপূর্ণ 5টা প্রিপোজিশন দেখি। আশা করি তোমরা এটা কমপ্লিট করে নোট করে রাখবে। আমরা চলে যাচ্ছি সেন্টেন্সে। এর মধ্যে কথা বলছে আমার পরীক্ষার্থী যারা ইন্টারমিডিয়েট পরীক্ষা দিচ্ছ বা হাই স্কুলে পরীক্ষা দিচ্ছ, সবাই ভালোভাবে লেখাপড়া করবা। অনেকের সাথে দেখা হচ্ছে না, তোমরা মোবাইলের ক্লাসগুলি ভালোভাবে দেখে নিও। সবাইকে আমি এই ক্লাসটা নেওয়ার জন্য নির্দেশ দিচ্ছি। সবাই এটা নিয়ে নিও, ভালোভাবে পরীক্ষা দিও। আর মাঝে মাঝে ফোন দিও। অনেকে তো ফোন দাও না, বেশি ইন্টারমিডিয়েটের তারা ফোন দিবা। আমরা চলে যাচ্ছি এই সেন্টেন্স ক্লাসে। গঠন অনুযায়ী সেন্টেন্স 3 প্রকার। আমরা জানি সাধারণভাবে সেন্টেন্স 5 প্রকার: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি। কিন্তু গঠন অনুযায়ী সেন্টেন্স 3 প্রকার। আর গঠন অনুযায়ী সেন্টেন্সটা অনেক গুরুত্বপূর্ণ। এখন ফলো করো সবাই। নাম্বার 1, সিম্পল সেন্টেন্স বা সরল বাক্য। 2, কমপ্লেক্স সেন্টেন্স বা জটিল বাক্য। কম্পাউন্ড সেন্টেন্স বা যৌগিক বাক্য। এই 3টা সেন্টেন্স গঠন অনুযায়ী সেন্টেন্স। আমি সিম্পল সেন্টেন্স তো খুবই ইজি। আই এম এ স্টুডেন্ট, হি ইজ এ স্টুডেন্ট, আই গো টু স্কুল। এবার সিম্পল সেন্টেন্সের এক্সাম্পল অনেক ইজি। আর কম্পাউন্ড সেন্টেন্সগুলি কীভাবে হয় দেখো। অ্যান্ড, অর, বাট দ্বারা কম্পাউন্ড সেন্টেন্স বোঝায়। যেমন আমি একটা উদাহরণ দিয়ে বলতেছি।
দি ম্যান ইজ পোর বাট হি ইজ অনেস্ট। লোকটি গরিব কিন্তু সে সৎ। আবার দি ম্যান ইজ পোর বাট হি ইজ অনেস্ট। তো বাট কখন ব্যবহৃত হয়, অর কখন ব্যবহৃত? রিড অ্যাটেন্টিভলি অর ইউ উইল ফেল। অর, ইউজ অফ অর, রিড অ্যাটেন্টিভলি অর ইউ উইল ফেল। মনোযোগ সহকার পর অথবা তুমি ফেল করবে। আমরা চলে যাচ্ছি কমপ্লেক্স সেন্টেন্সে। ডিয়ার স্টুডেন্টস, কমপ্লেক্স সেন্টেন্স কী কী দিয়ে গঠিত হয়? যেমন দ্যাট, যে, সো দ্যাট, যাহাতে, দো, যদিও, সিন্স, যেহেতু, কারণসূচক বুঝাইলে সিন্স ব্যবহৃত হয়। হুইচ, যেটি, যেমন বস্তুবাচক হইলে হুইচ ব্যবহৃত হয়। হু, ব্যক্তিবাচক হইলে হু ব্যবহৃত হয়। ডিয়ার স্টুডেন্টস, তো এখানে খেয়াল করো, যেমন আই সো এ ম্যান হু ইজ অনেস্ট। আই সো এ ম্যান হু ইজ অনেস্ট। আই সো এ ম্যান হু ইজ অনেস্ট। এখানে হু হচ্ছে ব্যক্তিবাচক, হু ব্যবহৃত হয়েছে। যেমন আই সো এ পেন হুইচ ইজ ফাইন। আই সো এ পেন হুইচ ইজ ফাইন। তো এখানে ফলো করো তোমরা, কোনো ব্যক্তি হইলে হো আর বস্তু হইলে হুইচ ব্যবহার করে কমপ্লেক্স সেন্টেন্সে। তারপর আমরা কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্সে আগামী ক্লাসে আলোচনা করব। এখানে জাস্ট কিছু ধারণা দিলাম সবাইকে, তোমরা এগুলো একটু দেখে নিও। আর যদি কোনো ধরনের সমস্যা হয় তোমরা ক্লাসে এসে আমাকে জানাবা। আর ডিয়ার স্টুডেন্টস, প্রত্যেকটা ক্লাস তোমরা নোট করে রাখবা, কারণ যতগুলি গ্রামার দিচ্ছি সবগুলি অনেক গুরুত্বপূর্ণ। কোনো ধরনের অবহেলা তোমরা করবে না, অন্ততপক্ষে নিজের কাজের বেলায়। আমি বারবার তোমাদের একটা কথা বলছি, আদর করে বলছি, যে তোমরা নিজের কাজের ক্ষেত্রে কোনো ধরনের অবহেলা করবে না। আমি আমার সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করছি। যত ধরনের গ্রামার আছে আমার কাছ থেকে পাবে, তোমরা নিখুঁতভাবে এগুলি শেষ করবে, সুন্দর স্বপ্ন দেখবে, সুন্দর জীবন গঠন করবে। আল্লাহ তোমাদের সহায় হবেন, আর আমি প্রচেষ্টা করে যাব। ভালো থাকো সবাই, সুস্থ থাকো, সুন্দর থাকো। খুদা হাফেজ।